জাতি নদীর পাথর হজম করে, এই জাতির কাছে শুধু বাংলাদেশ না পৃথিবীটা দিলেও নিরাপদে থাকার সম্ভাবনা নাই। পাথর খাইয়া ফেলায় আপনারা জীবনে শুনছেন, কিন্তু বাংলাদেশে দেখছেননি। এবার আপনারা আমার কথার জবাবটা জোরে দিবেন। ওই এলাকায় পুলিশ আসেনি, বিজিবি আসেনি, আর্মির টহল ছিল কি ছিল না, ভালো মানুষ ছিল কি ছিল না, ডিসি আসেনি, টিউনো আসেনি, ইউনো আসেনি, তো তারা কি আঙ্গুল চুষছিল? আসলে আঙ্গুল চষে নাই, টপ টু বটম সবগুলা খায়ের খাই, চান্দা খায়, যার কারণে প্রতিবাদ করার সাহস পায় নাই। আপনাদের মসজিদের কমিটির একজন ক্যাশের টাকা খেয়ে ফেলে, কালাম ভাই, আমি প্রতিবাদ করবো এটা উনি জানার পরে আমার পকেটে যদি 20,000 টাকা ঢুকায় দেয়, এরপরে আমার মুখ এখন চলবে না, বন্ধ থাকবে। আমার বাংলাদেশ থেকে, রাষ্ট্রের থেকে পাওয়ার কোনো কিছুই নাই, কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি, এই যে হাজার হাজার কোটি কোটি টাকার পাথর চুরি হইল, পাথর কি পকেটে করে চুরি করা যায়? আসতে বলেন কেন? পাথর কি বাজারের ব্যাগ দিয়ে নেওয়া যায়? যায় না। তো নিল কেমনে? নৌকা দিয়ে, হাজার হাজার শ্রমিক লাগে পাথর উঠাইতে, কেউ দেখলো না। আসলে দেখছে ঠিকই, কিন্তু পকেটের মধ্যে মাল দিয়ে মুখকে কি করে দিছে? বন্ধ করে দিছে। এই জাতির কাছে আপনি কি আশা করতে পারেন? এই দায়িত্বে যে উপদেষ্টা আছেন, উনি আফসোস করে বলতেছেন, আমি উপদেষ্টা হয়েও পাথর চুরি ঠেকাইতে পারলাম না। এখন আবার কয় পাথর বলে জায়গার মধ্যে আইন আবার ফেরত দিব। মানে আমাদেরকে তারা কতটা অযোগ্য মনে করে। পাথর চুরি করে নিয়ে গেছে, আমরা যখন প্রতিবাদ করলাম, এখন বলতেছে জাগা মতো পাথর আবার আইনা বসায় দিবে। এটা জাতির সাথে ফাইজলামি ছাড়া, তামসা ছাড়া কিচ্ছু হতে পারে না। গালি তো সবসময় খাই। পৃথিবীর অন্য অন্য দেশে রাজনীতিবিদদের চাকরি আছে, হয় চাকরি করে নিলে ব্যবসা করে। একমাত্র বাংলাদেশ রাজনীতিবিদদের কিচ্ছু করা লাগে না, ঘরে বসে বসে আরামে আরামে খায়। আমি মনে করি এই পাথর চুরির সাথে নৌকার মাঝি আর লেবারেরা আসলে জড়িত না, তারা শুধু হুকুম তালমিল করেছেন, এর সাথে সবাই জড়িত আছে। সবার পকেটে টাকা গেছে, যার কারণে চুপ ছিল। গহীন জঙ্গল থেকে একটা গাছ কেটে আনবে এমন ক্ষমতা কি একজন কাঠমিস্ত্রির আছে?